নমস্কার বন্ধুরা, পিবি হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছি আলু দিয়ে মুরগির ঝোল। আমি জানি এই রেসিপিটা অনেকেই অনেক রকমভাবে বাড়িতে রান্না করে থাকেন। আমি কিভাবে রান্না করি সেটাই আজকে শেয়ার করব। বাড়িতে থাকা খুব সাধারণ মশলা দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। এই চিকেন কারির স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এই রেসিপির জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। তারপর পরিমাণ মতো নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিট রেখে দিয়েছি ঢাকা দিয়ে। মশলার জন্য আমি এখানে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, 10 থেকে 12টা রসুন কোয়া নিয়েছি, 3 থেকে 4টা আদা টুকরো আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটো নিয়ে নিয়েছি। এখানে 3টে আলুকে বড় বড় করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে আলুগুলো তুলে দিয়েছি। এবার আলুগুলোকে এইভাবে নাড়াচাড়া করে গোল্ডেন করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। তারপরে কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব কিছুটা সময়। এবার ওই পেঁয়াজের কিছুটা পরিমাণ মিক্সিতে বেটে রেখেছিলাম। এবার 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার এভাবে কিছুটা সময় নাড়াচাড়া করে কষিয়ে নেব পেঁয়াজটাকে। এরপরে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আবারও মশলাটাকে কষাবো। এবার আমি একটা মিক্সির বাটিতে কেটে রাখা টমেটো, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মশলাটাকে আবারও আমি হালকা নাড়াচাড়া করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবেন। এরপর আমি বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আবারও কিছুটা সময় ধরে কষিয়ে নিলাম। কিছু সময় পরে আমি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর মশলাটাকে আবারও কিছু সময় আমি কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। এইভাবে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে অয়েল সেপারেট হচ্ছে। মশলাটা ভালো করে কষানোর পরে চিকেন তুলে দিলাম। এবার চিকেন আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এভাবে চিকেন আর মশলাটাকে কিছু সময় কষিয়ে নিলাম। এরপর আমি চিকেনটার উপর ঢাকনা দিয়ে দিলাম। এভাবে 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে রাখবো। এরপর ঢাকনা খুলে নিলাম। চিকেন থেকে হালকা জল ছেড়েছে। এরপর আমি চিকেনটাকে আবারও হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এভাবে আমি চিকেনটাকে কষিয়ে নেব কিছু সময়ের জন্য। এভাবে আমি 3 থেকে 4 বার ঢাকনা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিলাম। চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে কষানোর সময়। চিকেনটাকে আরও ভালোভাবে কষিয়ে নিলাম যাতে চিকেন থেকে অয়েল সেপারেট হয়ে যায়। এরপর আমি আলু দিয়ে দিলাম। এবার আলু আর চিকেনটাকে আবারও মিশিয়ে নিলাম। এভাবে চিকেন আর আলুটাকে
আবারও কষাতে থাকবো লো টু মিডিয়াম ফ্লেমে। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন, যেমন গ্রেভি চাইবেন। এরপর ঢাকনা দিয়ে দিলাম। এরপর আমি ফ্লেম হাই করে 3 থেকে 4 মিনিট রেখে দেব। এরপর ঢাকনা খুলে নিলাম। এবার আবার সব কিছু মিশিয়ে নিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা রেডি হয়ে গেছে। এবার চেরা কাঁচা লঙ্কা আর উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল আলু দিয়ে মুরগির ঝোল। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও আসবো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।